তোমার ভিডিওটা যতই ভালো কোয়ালিটির হোক না কেন, সেই ভিডিওর থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে সেই ভিডিওতে ভিউজ আসে না। অর্থাৎ এখানে থাম্বনেলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরে নাও কোনো সিনেমার ট্রেলার দেখছো ইউটিউবে, তোমরা কিন্তু ক্লিক করো কোথায় দেখে? তার থাম্বনেলটা দেখে। যদি সেই মুভির থাম্বনেলটা ঠিকঠাক না হতো তাহলে তুমি সেখানে ক্লিকেই করতে না। তাই থাম্বনেলটা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হলো সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু রেট। ইউটিউব তোমার ভিডিওতে যতই ইমপ্রেশন পাঠাক না কেন, যদি তোমার থাম্বনেলটা ভালো না হয় সেই ভিডিওতে কিন্তু ক্লিক হবে না। আর ক্লিক যদি না হয় সিটিআরটা কিন্তু ডাউন হয়ে যাবে। আর সিটিআর ডাউন হয়ে গেলে তোমার ভিউটা স্টপ হয়ে যাবে। কিন্তু যদি থাম্বনেলটা তুমি ভালো করে তৈরি করতে পারো তাহলে সিটিআরটা কিন্তু বেড়ে যাবে। আর সিটিআর বেড়ে যাওয়া মানে ওই ভিডিওতে ভিউজটা আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে। একসময় গিয়ে দেখবে ভিডিওটা একটা ভালো ভিউজ পেয়েছে। তাই থাম্বনেলটা ভালো করে তৈরি করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আজকের ডেটে কিছু বড় বড় চ্যানেল আছে, যেমন মনোজ দে, টেকনিক্যাল যোগী, ইউটিউব বাবা। এই সমস্ত চ্যানেলগুলো আজ থেকে 4-5 বছর আগে তৈরি হয়েছে। তখন যদি তাদের পুরনো ভিডিওর থাম্বনেলগুলো আমরা গিয়ে দেখি যে অতটা অ্যাট্রাকটিভ ছিল না, কিন্তু ভিডিওগুলো একটা ভালো ভিউজ পেয়েছে। কেন না? 4-5 বছর আগে এতটা কম্পিটিশন ছিল না। ভিডিও যে পারপাসেই হোক না কেন, ভিডিওসগুলো একটা ভালো ভিউজ পেয়েছে, ইউটিউব ভালো ইমপ্রেশন পাঠিয়েছে। কিন্তু আজকের ডেটে এত কম্পিটিশন, এত চ্যানেল, তোমাকে থাম্বনেলটা ঠিকঠাক তৈরি করতে হবে। যদি তুমি থাম্বনেলটা ভালো করে তৈরি না করতে পারো, তোমার ভিডিওর ভিউজ কিন্তু বাড়বে না। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে। তাহলে ভিডিও তৈরি করার আগ্রহটা আমার বাড়বে। তো চলো দেরি না করে থাম্বনেল তৈরি করাটা শিখে নিই। থাম্বনেল তৈরি করার আগে তোমাদের কিছু পিএনজি ফরম্যাটের পিকচার ডাউনলোড বা কালেক্ট করে নিতে হবে। দেখো স্ক্রিনে এই থাম্বনেলটা দেখো, এখানেও বিভিন্ন ধরনের পিএনজি ফরম্যাটের ছবি অ্যাপ্লাই করা আছে। এই থাম্বনেলটাতেও দেখো বিভিন্ন ধরনের পিএনজি ফরম্যাটের পিকচার বা লোগো অ্যাপ্লাই করা আছে। এই সমস্ত পিএনজি ফরম্যাটের লোগোগুলো, মানে ইউটিউবের লোগো, ডলারের লোগো, এগুলো কোথা থেকে পাবে? সেই জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, ইমেজ সার্চ ম্যান। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। আমার ডাউনলোড করা আছে, আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। দেখো এখানে উপরে সার্চ বক্স পেয়ে যাবে, ওখানে লিখবে ইউটিউব লোগো পিএনজি। আমি জাস্ট লিখলাম, লিখে সার্চ করে দিলাম। নিচে দেখো অনেকগুলো পিএনজি ফরম্যাটের লোগো চলে এসছে। যেটা প্রয়োজন সেটার উপরে টাচ করলাম, নিচে দেখো ডাউনলোড আছে, জাস্ট ওখানে টাচ করে দিলাম। এই লোগোটা কিন্তু গ্যালারিতে স্টোর হয়ে গেল। থাম্বনেল তৈরি করার সময় ওখান থেকে ওপেন করে নিলেই হবে। এরপর থাম্বনেলে তোমার একটা পিকচার লাগাতে হবে। তো ক্যামেরা থেকে সরাসরি ক্যাপচার করে লাগানো যাবে না, ওটাকে পিএনজি ফরম্যাটে তৈরি করে নিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে হবে। সেই জন্য ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে। এরপর উপরের সার্চ বক্সে লিখবে ব্যাকগ্রাউন্ড রিমুভার, লিখে সার্চ করে দেবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওটাতে টাচ করলেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং নিচে দেখো লেখা আছে আপলোড ইমেজ। আপলোড ইমেজে টাচ করলে তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে। যে ছবিটার তুমি পিএনজি তৈরি করতে চাইছো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছো, সেই ছবিটা কিন্তু সিলেক্ট করে ডান করে দেবে। ডান করে দেওয়ার পর ছবিটা প্রথমে আপলোড হবে, তারপর প্রসেস হওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখো এখানে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর একদম বাম দিকের নিচে দেখো ডাউনলোড বলে একটা আইকন আছে, জাস্ট ওখানে টাচ করে দেবে। এই ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে ফ্রি, তুমি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো। এরপর তোমাদেরকে থাম্বনেলটা তৈরি করা শেখাবো, সেই জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে আমি ওপেন করে নিচ্ছি। প্রথমে নিউ টেক্সট লেখা যে বক্সটি দেখতে পাচ্ছ, এটিকে ডিলিট করতে হবে। সেই জন্য এটিকে সিলেক্ট করে বাম দিকের উপরে ডিলিট আইকনে টাচ করে ওকেতে টাচ করতে হবে। এরপর থাম্বনেলের জন্য একটা প্রপার সাইজ সিলেক্ট করতে হবে। সেই জন্য 3 ডটে টাচ করে ইমেজ সাইজ অপশানে টাচ করে প্রিসেট থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে টাচ করতে হবে। এটা হচ্ছে থাম্বনেলের জন্য প্রপার সাইজ। আমার ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেটা নিঃসন্দেহে থাম্বনেলের কোনো একটা জায়গায় সেট করতে হবে এবং সেই জন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে যাতে ছবিটা অ্যাট্রাকটিভ লাগে। সেই জন্য একটা টেমপ্লেট তৈরি করে নেব প্রথমেই। তার জন্য আমাদেরকে এই আইকনটিতে টাচ করতে হবে, টাচ করে সরাসরি ট্রান্সপারেন্ট করে দিতে হবে।
এরপর এই টুলটিতে টাচ করে ড্রতে টাচ করে এখান থেকে কালারটাকে হোয়াইট কালার সিলেক্ট করে নেবে। পেন সাইজটা 8ই থাকবে, স্মুথনেস 24ই থাকবে, শুধুমাত্র ফুল ইনসাইডটাকে অ্যাক্টিভ করে নেবে। এরপর স্ক্রিনের উপর এইভাবে একটি ওভারলাইন টেনে নিয়ে ব্যাক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে দেবে। ওকে, এটা হয়তো দেখতে এখন খারাপ লাগছে, কিন্তু যখন সেট করব দেখবে খুব সুন্দর লাগছে। এইবার রাইট সাইনে টাচ করে দেবে। এরপর এটাকে সেভ করে নিতে হবে টেমপ্লেটটাকে। সেই জন্য সেভ আইকনে টাচ করে সেভ অ্যাজ ইমেজে টাচ করে ডিমেনশনটা অবশ্যই আল্ট্রা রাখবে যাতে ছবির কোয়ালিটিটা অনেক বেটার হয়। এরপর সেভ টু গ্যালারি। এরপর পুনরায় পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়ে মাঝের নিউ টেক্সট লেখাটাকে সিলেক্ট করে ডিলিট আইকনে টাচ করে ওকে করে দেবে। এরপর থাম্বনেলের জন্য যে প্রপার সাইজটা সিলেক্ট করেছিলাম সেটা আরেকবার সিলেক্ট করে নিতে হবে। ইমেজ সাইজে গিয়ে প্রিসেট থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে টাচ করে দিলাম। এরপর থাম্বনেলের জন্য একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। সেই জন্য ডান দিকের টুলটিতে টাচ করে কালার অপশানে টাচ করতে হবে। এরপর দুটো কালার করা যায়, অর্থাৎ একটা সিঙ্গেল কালার আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি আর দুটো কালার মিক্সড করে দিতে পারি। তো প্রফেশনাল ব্যানার তৈরি করতে গেলে অবশ্যই দুটো কালার মিক্সড করে দিতে হবে। সেই জন্য নিচের গ্র্যাডিয়েন্টে টাচ করে প্লাস আইকনে টাচ করতে হবে। এখানে দেখো দুটো প্রিসেট আছে, দুটো প্রিসেট থেকে দুটো কালার সিলেক্ট করা যায়। তো এক্ষেত্রে আমি ডান দিকের প্রিসেটটিতে টাচ করে কালার আইকনে টাচ করে এখান থেকে গ্রিন এবং ব্লুর মাঝে রাখলাম প্রিসেটটিকে, দিয়ে এটাতে লাইট কালার কম্বিনেশন নিলাম, নিয়ে ওকেতে টাচ করে দিলাম। এরপর বাম দিকের প্রিসেটটিতে টাচ করে ঠিক ওই কালারের ডিপ কম্বিনেশনটা সিলেক্ট করার জন্য ঠিক মিডিল পোর্শনে রাখলাম। এরপর এটাকে মাঝের যে প্রিসেটটা এটা একদম লেফট সাইডে নিয়ে এসে ওকেতে টাচ করে দিলাম। এরপর এই দুটি প্রিসেটকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অর্থাৎ বাম দিকের প্রিসেটটিকে ডান দিকে নিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। নেক্সট এখানে দেখো কতগুলো ভ্যারিয়েন্ট আছে, আমি এখান থেকে এই ভ্যারিয়েন্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ব্ল্যাকের অংশটাকে আর একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ওকেতে টাচ করে দিলাম। এরপর রাইট সাইনে টাচ করে দিলাম। নেক্সট এরপর আমাদেরকে কিন্তু সেই টেমপ্লেটটা নিতে হবে যেটা একটু আগে আমি তৈরি করলাম। সেই জন্য প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে এই টেমপ্লেটটিকে সিলেক্ট করে আর রাইট সাইনে টাচ করে দিলাম, বড় করে বসিয়ে নিলাম। নেক্সট লেয়ার আইকনে টাচ করে লক করে দিলাম যাতে এটা মুভ না হয়। এরপর আমার ছবির যে পিএনজিটা তৈরি করা আছে সেটাকে অ্যাড করতে হবে। সেই জন্য প্লাস আইকনে টাচ করে গ্যালারিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে আমার ছবিটিকে সিলেক্ট করে সামান্য ক্রপ করে নিলাম। এরপর রাইট সাইনে টাচ করে দিলাম। এরপর এটাকে সঠিক জায়গায় বড় করে বসিয়ে নিতে হবে। এখানে আমি এটাকে বসিয়ে নিলাম। এরপর লেয়ারে টাচ করে ছবিটিকে লক করে দিলাম যাতে মুভ না হয়। এরপর একটি শেপ নিতে হবে, সেই জন্য প্লাস আইকনে টাচ করে শেপসে টাচ করে শেপটাকে রেক্ট্যাঙ্গেল আকার দিয়ে সামান্য রিসাইজ করে নিলাম। এরপর সঠিক জায়গায় এটাকে বসিয়ে দিলাম। এরপর শেপের জন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। সেই জন্য শেপটিকে সিলেক্ট করে টুলটিতে ক্লিক করে কালার টুলে ক্লিক করতে হবে। এরপর কালারটিকে অ্যানাবেল করে দিতে হবে। এখানে কালার দুটো কম্বিনেশনে দেবো, সেই জন্য গ্রেডিয়েন্ট সিলেক্ট করে প্লাস আইকনে টাচ করে ঠিক একইভাবে আমরা দুটো কালার সিলেক্ট করে নেব, একটু আগেই যেভাবে তৈরি করলাম কালার কম্বিনেশনটা। বাম দিকটা লাইট রাখা হবে এবং ডান দিকটা ডিপ রাখা হবে, সেই কম্বিনেশনে করে নিয়ে ওকেতে টাচ করে দিলাম। ঠিক এইভাবেই এলো কালার কম্বিনেশনটা। এখানে দেখো শেপটা দেখতে এই জন্য খারাপ লাগছে কারণ বাম দিকে যে টেমপ্লেটটা নেওয়া হয়েছে ঠিক তার উপরে ওভারল্যাপিং হয়ে গেছে। সেই জন্য লেয়ার আইকনে টাচ করে আমাদেরকে এখানে স্ক্রিনটাতে এখানে টাচ করে ঠিক নিচে ডাউন করে নিতে হবে। এখন দেখো দেখতে সুন্দর লাগছে। এরপর আগের তৈরি করা দুটো থাম্বনেল আমাকে সিলেক্ট করতে হবে যেগুলো আমার গ্যালারিতে আছে। সেই জন্য প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে যেতে হবে এবং গ্যালারিতে গিয়ে 1 বাই 1 দুটো থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে নেব। প্রথম থাম্বনেলটি নিয়ে নিলাম। এরপর এটাকে রিসাইজ করে সঠিক জায়গায় একটু বাঁকিয়ে বসিয়ে নিলাম এখানে। ঠিক একইভাবে আবার প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে গিয়ে দ্বিতীয় থাম্বনেলটিকে সিলেক্ট করে নিতে হবে। দ্বিতীয় থাম্বনেলটিকে আমি সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম। এরপর এটাকে রিসাইজ করে ঠিক যেখানে ফার্স্ট থাম্বনেলটা বসিয়েছি ঠিক ওখানে বসিয়ে দিতে হবে ছোট্ট করে। দুটি থাম্বনেলে স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য ফার্স্ট থাম্বনেলটিকে সিলেক্ট করে এই টুলটিতে ক্লিক করলাম, ক্লিক করে স্ট্রোকে গিয়ে অ্যানাবেল করে দিয়ে এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে নেক্সট রাইট আইকনে টাচ করে দিলাম।
এরপর ঠিক একইভাবে দ্বিতীয় থাম্বনেলটিকে সিলেক্ট করে স্টোকে টাচ করলাম, অ্যানাবেল করে এখানেও হোয়াইট কালারটিকে সিলেক্ট করে রাইট সাইনে টাচ করে দিলাম। দুটো দেখো স্টোক দিতে থাম্বনেল দুটো ভালো লাগছে। এরপর এই দুটি থাম্বনেল একটা টেমপ্লেট অ্যাড হবে, মনে হবে যেন দুটো থাম্বনেল সুতাতে বাঁধা আছে। সেই জন্য প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে ওই টেমপ্লেটটি আমি সিলেক্ট করে নিচ্ছি। টেমপ্লেটটিকে সিলেক্ট করে নিয়েছি, এরপর রাইট সাইনে টাচ করে দিলাম। এটাকে সঠিক জায়গায় বসিয়ে নিতে হবে রিসাইজ করে। এটাকে আমি ফার্স্ট থাম্বনেলের এখানে বসিয়ে নিলাম। এরপর এটার একটা কপি করে নিতে হবে, সেই জন্য এটাকে সিলেক্ট করে কপিতে টাচ করতে হবে, তাহলে একটা কপি হয়ে যাবে। ঠিক ওটাও সেকেন্ড থাম্বনেলের ওখানে বসিয়ে নিতে হবে। ওকে, এরপর লেয়ার আইকনে টাচ করে লক করে দিতে হবে প্রত্যেকটা পার্ট, যাতে মুভ না হয়ে যায়। এরপর ইউটিউবে যে লোগোটা ডাউনলোড করলাম সেটা এখানে অ্যাড করতে হবে, সেই জন্য প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে লোগোটিকে সিলেক্ট করে নিচ্ছি। লোগোটা সিলেক্ট হয়ে গেছে। এরপর এটাকে ক্রপ করে নিয়ে রাইট সাইনে টাচ করে দিলাম। এরপর লোগোটাকে রিসাইজ করে সঠিক জায়গায় বসিয়ে নিলাম। এরপর টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য প্লাস আইকনে টাচ করে টেক্সট অপশানে টাচ করলাম। এরপর টেক্সটটাকে এখানে মুভ করে নিয়ে এসে ডবল ট্যাপ করলেই এরকম এডিট মোডে চলে আসবে। এখানে লিখে দিলাম মোবাইল দিয়ে, নেক্সট ডানে টাচ করে দিলাম। এরপর ওকেতে টাচ করে দিলাম। এরপর টেক্সটটিকে ফরম্যাট করতে হবে, সেই জন্য টেক্সটটি সিলেক্ট করে এ আইকনটিতে টাচ করে সাইজে টাচ করতে হবে। এরপর প্রপার একটা সাইজ এখান থেকে সিলেক্ট করে টেক্সটটিকে সঠিক জায়গায় বসিয়ে রাইট সাইনে টাচ করে দিলাম। এরপর টেক্সটটির জন্য একটি সুন্দর ফন্ট সিলেক্ট করতে হবে, সেই জন্য এ আইকনে টাচ করে ফন্টে টাচ করতে হবে। এরপর মাই ফন্টস যে অপশানটা আছে ওখানে টাচ করে এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। তো কিভাবে ফন্ট অ্যাড করা যায় পিক্সেল ল্যাবে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিও। এরপর ওকেতে টাচ করে দিলাম। দেখো টেক্সটটা দেখতে সুন্দর লাগছে আগের থেকে। এরপর টেক্সটটিকে সিলেক্ট করে স্টোক অ্যাপ্লাই করার জন্য ঠিক এই আইকনে টাচ করে স্টোকে টাচ করলাম। এরপর অ্যানাবেল করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। নেক্সট রাইট সাইনে টাচ করে দিলাম। এখন দেখো আগের থেকে আরও বেশি প্রফেশনাল মনে হচ্ছে। এরপর লেয়ারে টাচ করে দুটি অবজেক্টকে লক করে দিয়ে আবার লেয়ারটা টাচ করে দিলাম। এরপর মিডিলে যে শেপটা নেওয়া আছে ওখানে একটা টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য প্লাসে টাচ করে টেক্সটে টাচ করলাম। টেক্সট বক্সটাকে মিডিলে নিয়ে এসে ডবল ট্যাপ করে লিখে নিলাম থাম্বনেলস। নেক্সট ডানে টাচ করে দিলাম। এরপর ওকে। এরপর থাম্বনেল লেখাটিকে সিলেক্ট করে এ আইকনে টাচ করে সাইজে টাচ করতে হবে। প্রপার একটি সাইজ এখান থেকে সিলেক্ট করে নেওয়া হলো। নেক্সট রাইট সাইনে টাচ করে দিলাম। এরপর একটি ফন্ট সিলেক্ট করতে হবে, সেই জন্য ফন্ট আইকনে টাচ করে মাই ফন্টস থেকে একদম নিচে গিয়ে একটি ফন্ট সিলেক্ট করে ওকেতে টাচ করে দিলাম। এরপর এটিকে প্রপার জায়গায় বসিয়ে নিতে হবে। এরপর থাম্বনেল লেখাতে স্টোক অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য এ আইকনে টাচ করে স্টোকে টাচ করে অ্যানাবেল করে ব্ল্যাক কালার সিলেক্ট করে রাইট সাইডে টাচ করে দিলাম। এরপর লেয়ার আইকনে টাচ করে দুটি টেক্সটকে লক করে দিলাম। নেক্সট নিচে আর একটা টেক্সট নিতে হবে, সেই জন্য প্লাস আইকনে টাচ করে টেক্সটে টাচ করলাম। টেক্সট বক্সটিকে মিডিলে মুভ করে নিয়ে এসে তৈরি করুন টেক্সট লিখে ডানে টাচ করে দিলাম। এরপর ওকেতে টাচ করে দিলাম। এরপর টেক্সটটিকে ফরম্যাট করার জন্য এ আইকনে টাচ করে সাইজে টাচ করে প্রপার সাইজটি সিলেক্ট করে রাইট সাইনে টাচ করে দিলাম। এরপর টেক্সটের একটি ফন্ট সিলেক্ট করার জন্য ফন্ট আইকনে টাচ করে মাই ফন্টস গিয়ে গৌতমী ইউনিকোড সিলেক্ট করে ওকেতে টাচ করে দিলাম। এরপর একটি স্টোক অ্যাপ্লাই করার জন্য স্টোকে টাচ করে অ্যানাবেল করে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে রাইট সাইনে টাচ করে দিলাম। যে ছবিটা নেওয়া হয়েছে আমার, এই ছবিটার একটা শ্যাডো দিতে হবে যাতে ছবিটা অ্যাট্রাক্টিভ মনে হয়। সেই জন্য ছবিটিকে সিলেক্ট করতে হবে একদম নিচে গিয়ে। এরপর এই আইকনটিতে টাচ করে সরাসরি নিচে আসছি শ্যাডোতে, শ্যাডো অ্যানাবেল করে দিলাম। এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম এবং ব্লার রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিয়ে 15 বা 16 করে রাইট সাইনে টাচ করে দিলাম। দেখো আগের থেকে ছবিটা অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে। এরপর আমার ছবির পেছনে যে টেমপ্লেটটা নেওয়া হয়েছে হোয়াইট কালারের, ওটার একটা শ্যাডো সিলেক্ট করতে হবে। সেই জন্য লেয়ার আইকনে টাচ করে টেমপ্লেটটি সিলেক্ট করে নিতে হবে। এরপর এই টুলটিতে ক্লিক করে শ্যাডো সিলেক্ট করতে হবে, দেন অ্যানাবেল করে কালার হিসাবে ব্ল্যাকটা নিতে হবে। এরপর অফসেট ওয়াইটাকে -9 রেখে রাইট সাইনে টাচ করতে হবে। এরপর এই টেমপ্লেটটির একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। সেই জন্য লেয়ারে টাচ করে টেমপ্লেটটিকে পুনরায় সিলেক্ট করতে হবে
এরপর এই টুলে টাচ করে কালারে টাচ করতে হবে এবং কালারটিকে অ্যানাবেল করে দুটো কালার কম্বিনেশনে দিতে হবে। তার জন্য গ্রেডিয়েন্ট সিলেক্ট করে প্লাসে টাচ করলাম। প্লাসে টাচ করার পর লেফট সাইডটা একটু ডিপ রাখলাম এবং রাইট সাইডটা সিলেক্ট করার জন্য আমাকে এখানে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। সেই জন্য প্রিসেটটিতে টাচ করে কালার অপশানে টাচ করে এটাকে হোয়াইট করে দিতে হবে। সেই জন্য হোয়াইট কালারটিকে নির্বাচন করা হলো। প্রিসেট দুটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, অর্থাৎ লেফট সাইডটা ব্ল্যাক রাখলাম এবং রাইট সাইডটা হোয়াইট রেখে ওকেতে টাচ করে দিলাম। এখন দেখো থাম্বনেলটাকে একটা প্রফেশনাল থাম্বনেল মনে হচ্ছে। এরপর থাম্বনেলটাকে সেভ করতে হবে। সেই জন্য সেভ আইকনে টাচ করে সেভ অ্যাজ ইমেজে টাচ করতে হবে। এখানে ফরম্যাটটা জেপিজি থাকবে, কিন্তু ডিমেনশনটা অবশ্যই আলট্রা নিতে হবে। আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে টাচ করে দিলাম। থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। থাম্বনেলে যে সমস্ত টেমপ্লেটগুলো আমি ব্যবহার করেছি এগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। থাম্বনেল তৈরি করার পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।